নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মীন রাশি বা লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির গোচর ফল। এই মীন রাশি বা লগ্নের লগ্নপতি এবং দশমপতি বৃহস্পতি নিজে, তার অবস্থান হচ্ছে পঞ্চম স্থানে তুঙ্গ ক্ষেত্রে। তাহলে বৃহস্পতি এই তুঙ্গক্ষেত্রে যাচ্ছে আগামী 1 জুন 2026 এবং এখানে স্টে করবেন 30 জুন 2026 পর্যন্ত। তাতে মীন রাশি বা লগ্নের উপর কীরূপ প্রভাব পড়বে দেখুন। প্রথমেই বলি লগ্নপতি তুঙ্গস্থ মানে সাংঘাতিক ব্যাপার, কারণ লগ্নই তো সব কিছু করবে। লগ্ন মানে তো জাতক নিজে, তা সে যদি বলবান হয় তার তো কোনো কাজই তার কাছে আটকাবে না। তাহলে বৃহস্পতি কী দেবে? বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি সমাজের সংযোগ, সবার সঙ্গে মিলেমিশে থাকা, এইগুলো। তাহলে এখানে বৃহস্পতি যদি তুঙ্গ অবস্থায় থাকে তাহলে মীন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের এইগুলো সবই দেবে এবং দারুণভাবে দেবে। লগ্নপতি, তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে, মন মেজাজ, কাজের প্রতি এনার্জি, যে কাজ দীর্ঘদিন ধরে আটকিয়েছিল করতে পারছিলেন না সেই কাজের ডেভেলপমেন্ট, এইগুলো কিন্তু অবশ্যই পাবেন। এই বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে। তাহলে পঞ্চম থেকে আমাদের পরিবর্তনের বিচার করা হয়। তাহলে জীবনে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সেই পরিবর্তনটা কোন দিক থেকে আসবে? শরীরের দিক থেকে আসতে পারে। যেমন অনেকে ধরুন রোগে ভুগছিলেন, রোগ থেকে মুক্তি। অনেক বয়স্ক লোক দেখেন প্রচুর ওষুধ খান, রোগে ভোগেন, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কারণ বৃহস্পতি শনি এগুলো তো বয়স্ক গ্রহ। এই বৃহস্পতি আর কিসের পরিবর্তন হতে পারে? কর্মের পরিবর্তন হতে পারে। কারণ দশম থেকে আমাদের কর্মের বিচার করা হয়। সে কর্ম আপনি যাই করুন না কেন, ব্যবসায় করুন আর চাকরিই করুন আর যাই করুন না কেন, সেখানে একটা আমূল পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা কিন্তু অবশ্যই উন্নতিমূলক পরিবর্তন, কারণ বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে আছে। তাহলে কর্মের পরিবর্তন মানে কি? কর্মের ডেভেলপমেন্ট অবশ্যই হবে, কারণ অর্থ আপনাকে বেশি দেবে। তাহলে প্রমোশন আপনার হবে। যারা ব্যবসা করেন, ব্যবসায় ডিলিংস অনেক বেড়ে যাবে, অবশ্যই বাড়বে। লগ্নপতি মানে লগ্নের ডেভেলপমেন্ট হওয়া, মন মানসিকতার পরিবর্তন হওয়া। যে কাজে বারবার আপনার বাধার সৃষ্টি হচ্ছিল সেই বাধাকে আপনি সহজেই অতিক্রম করতে পারবেন, কারণ বৃহস্পতি আপনার তুঙ্গ ক্ষেত্রে আছে। দশম থেকে বাড়ি গাড়ি বিক্রয় করা বোঝানো হয়, কারণ চতুর্থ যদি কোনো কেনা হয় তাহলে দশম থেকে বিক্রয়। তাহলে অনেকেই দেখবেন বাড়িটা বিক্রি করব বা গাড়িটা বিক্রি করব অনেক দিন থেকেই করছিলেন, কিন্তু কোনো প্রকারেই বুঝতে পারছেন না। এই সময় কিন্তু বিক্রয় করতে পারবেন, অবশ্যই বিক্রয় করতে পারবেন। দশম থেকে আমাদের জীবনের প্রকাশ, কর্মের স্টেবিলিটি, অর্থাৎ যে কাজগুলোকে আপনি অনেকে ধরুন লেখালেখি করেন তার ঠিক প্রকাশ হচ্ছে না, অনেকের নাম যশ খ্যাতি পাওয়া দরকার কিন্তু পাচ্ছেন না, এই সময় পাবেন। কারণ দশম থেকে আপনাদের জীবনের প্রকাশ এইগুলো বিচার করা হয়। আপনি জীবনে কতটা বড় হতে পারবেন, কতটা ডেভেলপমেন্ট জায়গায় যেতে পারবেন বলবে এই দশম স্থান। যেমন আমরা একটা চারা গাছ যদি লাগাই বা বাড়ির যদি একটা ফাউন্ডেশন করি, তাহলে এই চারা গাছটা কতটা বড় হতে পারে সেটা দেখে আমরা বুঝতে পারি। একটা বাড়ির ভিত দেখেই আমরা বুঝতে পারি বাড়িটা কত দূর পর্যন্ত হতে পারে। ঠিক এই দশম স্থান থেকে আমাদের সেটা বোঝা যায় যে একটা জাতক সে জীবনে কত ইনকাম করবে, কত বড় জায়গায় যাবে, কতটা মান সম্মান পাবে।
এই ইন্ডিকেশন পাবো আমরা এই দশম স্থান থেকে। অর্থাৎ জীবনের বিস্তার, স্প্রেডিং অফ লাইফ, এই দশম স্থান থেকে বিচার করা হয়। এইবার এই বৃহস্পতি কোথায় বসছে? পঞ্চমে। তা দশমপতি পঞ্চমে, এটা থেকে রাজযোগের মতো। পঞ্চম থেকে যে জীবনের প্রকাশ, আমি বললাম দশম থেকে জীবনের প্রকাশ, পঞ্চমও কিন্তু জীবনের প্রকাশ। অর্থাৎ আপনি জীবনে কতটা উন্নতি করতে পারবেন। প্রেম প্রীতি ভালোবাসা অনেকের মধ্যে এই সময়ে হবে, নতুন প্রেমের জায়গা, অনেকে নতুন প্রেমে জড়িয়ে পড়বেন। আবার পুরনো যারা আছেন তাদের সাবলীল গতিতে চলবে, বেশ মিষ্টি প্রেম দেখা যাবে, মেলামেশা এইগুলো দেখা যাবে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের পড়াশোনার গতি সাবলীলভাবে চলবে। এই বৃহস্পতি মেডিকেলকে বোঝায়, এই বৃহস্পতি ইঞ্জিনিয়ারিংকেও বোঝায়। ফলে বৃহস্পতিকে আপনি অলরাউন্ডার বলতে পারেন। সে যে জায়গায় বসবে সেই জায়গার প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট দেবে। বৃহৎপতি, সেই জন্যই তো বৃহস্পতি। তা যে জায়গায় তিনি বসবেন এবং যে ঘরের তিনি অধিপতি, সেইগুলোর প্রচুরভাবে ডেভেলপমেন্ট এই সময় দেখা যাবে। তাহলে বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আছে, দারুণ ভালো, খুব ভালো জায়গায়। তাহলে এই পঞ্চম থেকে আমাদের বিদেশ, যারা বিদেশে আছেন তাদেরও কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাবে। কারণ এই পঞ্চমে দেবগুরু বৃহস্পতি বসে আছেন, সে কি দশমপতি। তার দৃষ্টি পড়ছে কোথায়? একাদশে, সপ্তম দৃষ্টি। তা একাদশ মানে কি? সাকসেস। বৃহস্পতির 3টে দৃষ্টি আপনারা জানেন। তা 3টে দৃষ্টি যদি হয় তাহলে মিনের একাদশে পড়ছে, আবার মীন রাশির নবমে পড়ছে, আবার তার নবম দৃষ্টি পড়ছে নিজের ঘরে, অর্থাৎ মীন রাশিতেই। তাহলে 3টে দৃষ্টি নবমে মানে ভাগ্যের একটা পরিবর্তন, যেটা বৃশ্চিক রাশিতে পড়ছে পঞ্চম দৃষ্টি। আবার সপ্তম দৃষ্টি পড়ছে একাদশে, একাদশে বৃহস্পতির দৃষ্টি মানে সার্বিক সাফলতা। আবার লগ্নে বৃহস্পতির দৃষ্টি, তারপর লগ্নকে আরও বলবান করছে। আমাদের একটা ছকে যদি লগ্ন বলবান না হয় তাহলে যত ভালোই ছক হোক না কেন তার ডেভেলপমেন্ট পরিপূর্ণভাবে পাওয়া যায় না। এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে লগ্নের উপরে, তাহলে লগ্নের ডেভেলপমেন্ট অবশ্যই দেখা যাবে। ভাগ্যের পরিবর্তন, পিতার সুস্থতা, গুরুজন ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক, যারা চাকরি বাকরি করেন অফিসে বসের সঙ্গে সুসম্পর্ক, এইগুলো কিন্তু সব দেখা যাবে এই সময় আপনারা পাবেন। শুধু চেষ্টাটা চালিয়ে যাবেন। দেখুন, শুধু ভাগ্যের উপরেই সব কিছু নির্ভরশীল নয়। এই সময় যদি আপনার শুভ গ্রহের দশা চলে তাহলে এই ফলগুলোকে আপনি আরও ভালোভাবে পাবেন। যদি অশুভ গ্রহের দশা চলে তাহলে এতটা ভালো পাওয়া যাবে না যতটা আমি বললাম। তবে লগ্ন যেহেতু ভীষণ বলবান এবং পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় বসে আছে, ফলে কিছু ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই দেবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা মিলিয়ে নেবেন। যদি না হয় আপনাকে আমার বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করার অধিকার আপনার আছে। আপনার যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই লেখার অধিকার তো আপনাদের আছে, কেন লিখবেন না? যাই হোক, মীন রাশি বা লগ্নের ওপর দেবগুরু বৃহস্পতির ফলাফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।